ذلك رجل بعيد ولكن ما تنقص الأرض منهم إلا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسلا فحق وعيد أفعينا بالخلق الأول منهم في لوس من خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك. فقال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت عيسى ابن مريم وقولوا عبد الله ورسوله رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই, সমস্ত প্রশংসা প্রদান আরাধনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন এবং আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে থাকেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, যে নবী আমাদের হিতাকাঙ্ক্ষী, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি, আজকে বুখারী মুসলিমের হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবো। যথেষ্টভাবে চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো, ইনশাআল্লাহ উপকার হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয় হচ্ছে, যখন একটা মানুষ ইসলামে প্রবেশ করে অমুসলিম থেকে, তখন তার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গেলে কি বোঝায়? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা, সেখানে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই ধারণা পোষণ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজেকে ব্যক্ত করেছেন, সেই সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করব। যেটা এরকম একদিন হালকা বলেছি, সেটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই সাক্ষী দেওয়া যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল।
এবং তার বান্দা, এই সাক্ষীটা তখন পূর্ণ হবে যখন তিনটি জিনিসকে একটা মানুষ মেনে নেবে। তিনটির মধ্যে একটি যদি ছুটে যায় বা ছেড়ে যায়, তাহলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই সাক্ষী কিন্তু পূর্ণ হবে না। এই তিনটি হচ্ছে, এক নম্বর যেটা, সেটা হচ্ছে কুল্লু মাহবুবিন আহাব্বা ইলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তার কাছে যত প্রিয় কিছু আছে, মাল ধন সম্পদ, সে যা কিছু ভালোবাসে দুনিয়াতে, সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, মানুষের মধ্যে বা দুনিয়াতে, আল্লাহর পরে। দ্বিতীয় নম্বর হচ্ছে ও আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা নিষেধ করেছেন, তার ইতাআত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তিনি যা কিছু নিয়ে এসেছেন সেইগুলোর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষী পূর্ণ হবে, না হলে কি হবে? পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পৃথিবীর সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন মানুষকে। সবচেয়ে সম্মানিত সৃষ্টি জীব বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এবং মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে নবী এবং আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এদেরকে সবচেয়ে বাছাই করে এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গার্ড দিয়ে মানুষ করেছে মানুষের কাছে আইডল হিসাব পেশ করার জন্য। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং আম্বিয়া কিরাম এসেছে 1,24,000 অথবা তার চাইতে বেশি, যেটা সিলসিলায়ে হাদিসে সহিহাত এসেছে, আর 313 জন রাসূল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আর তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বাকি মানুষদের অনুসরণ করতে হবে। অনুসরণ করলেই তারা ইহলৌকিক এবং পরকালে দুটোতেই কি হবে? কল্যাণকারী হবে এবং তারা মুক্ত পাবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান পাবে। এবং এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিসালাত দিয়েছেন, মানে বিধান দিয়েছেন, তাদেরকে রাসূল বলা হয়। আর যাদেরকে বিধান দেওয়া হয়নি তাদেরকে নবী বলা হয়। আর তার বহুবচন হচ্ছে আম্বিয়া। যাদেরকে বিধান দেওয়া হয়নি, মানে আগেকার বিধানেই তারা কাজ করবেন, তাদেরকে নবী বা আম্বিয়া কিরাম আলাইহিস সালাম বলা হচ্ছে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে বিধান দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন। এবং এনাদের মধ্যে সম্মানিত হচ্ছে 5 জন। রাসূলদের মধ্যে নবীদের চাইতে সম্মানিত হচ্ছে রাসূলগণ, এবং ওদের চাইতে, ওনাদের চাইতে সম্মানিত হচ্ছে 5 জন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, সেইভাবে ধৈর্য ধারণ করো যেইভাবে সম্মানিত রাসূলরা ধৈর্য ধারণ করেছে। 5 জনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের চাইতে বেশি সম্মান দিয়েছে। আল্লাহ তাদের মধ্যে 2 জনকে, 5 জনের মধ্যে 2 জনকে খলিল বলে ঘোষণা করেছেন। 2 জনকে খলিল বলে ঘোষণা করেছেন। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খলিল বলা হয় যিনি হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, তেনাদেরকে কি বলা হয়? খলিল। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ এই 2 জন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যেটা সূরা আহজাব আছে, যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে পেশ করা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা সূরা মুমতাহানায় আছে 4 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন নবীকে বিশেষ একটা সম্মান এবং মর্যাদা দিয়েছে। সেজন্য যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার অনুসারীরা অথবা মুসা আলাইহিস সালামকে নিয়ে তার অনুসারীরা বাড়াবাড়ি করা বা ছাড়াছাড়ি করা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার ব্যাপারে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করা, অপহাস করা ইহুদি খ্রিস্টান যখন করতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেন যে তোমরা নবীদেরকে নিয়ে গর্ব করিও। একমতে
আল্লাহর সম্মান দিয়েছে ঠিক আছে, কিন্তু তাদেরকে নিয়ে কি বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি এরকম করিও না। আল্লাহ তাদেরকে সবাই সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক একজনের এক একটা সম্মান বর্ণনা করেছেন। ইউনূস আলাইহিস সালাম থেকে নিয়ে, লূত আলাইহিস সালাম থেকে নিয়ে, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে, মূসা আলাইহিস সালাম থেকে বিশেষ একটা সম্মানের কথা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বলো আমরা সমস্ত নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি। কি বলো? সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা শুধু একজনের নয়। আল্লাহ তাআলা সূরা বাকারায় শিখিয়ে দিলেন তো সমস্ত নবীদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কিন্তু ওটা হচ্ছে সংক্ষিপ্তভাবে সমস্ত নবীদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বিস্তারিতভাবে নিয়ে আসতে হবে। সেজন্য আমাদেরকে যেটা বিশেষভাবে জানতে হবে, সমস্ত নবীদের ব্যাপারে জানতে হবে, আর বিশেষভাবে করে জানতে হবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন, আর কাবা ঘর তৈরি করার পরে তিনি বেশ কিছু দোয়া করেছিলেন, অনেক করে দোয়া করেছিলেন। আল্লাহ তাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে তিনি যখন কাবা ঘর তৈরি করলেন তখন তিনি অনেক করে দোয়া করেছিলেন। একটা দোয়া বলেছিলেন যে আল্লাহ এই হারামের এলাকায়, মানে কাবার যে হুদুদ আছে বা এই মক্কাতে যারা বসবাস করবে তারা যেন সবসময় ফল ফ্রুট খেতে পারে এবং তাদেরকে নিরাপত্তা দিও না। আল্লাহ এই দোয়াগুলো কবুল করেছিলেন। আর তার মধ্যে একটি দোয়া করেছিলেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, যে আল্লাহ তুমি আমার যত সন্তান আছে সবাইকে করে নবী করো, সবাইকে নবী করো। তো আল্লাহ তাআলা বললেন যে না, লা ইয়ানালু আহাদুজ যালিমিন, জালেমরা আমার অঙ্গীকার গ্রহণ করতে পারবে না, মানে সবাই তোমার সন্তানরা নবী হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিবাদ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি কাফেরদেরকে খেতে দিও না। আল্লাহ বলেন না, এটাও হবে না, এই দোয়া কবুল করা হবে তোমার দোয়া, এটাও গ্রহণযোগ্য নয়। আমি সবাইকে খেতে দেব পৃথিবীতে, তবে কাফেরদেরকে আমি জাহান্নামে যেতে বাধ্য করব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছু দোয়া করেছিলেন, তার মধ্যে কিছু দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন আর কিছু দোয়া কবুল করেননি। আর সেই দোয়ারই একটা বরকত হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অথবা তার বংশে নবী আসবে, এটা আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ বলেছিলেন দোয়া তো কবুল হলো না, এই দোয়া কবুল হলো, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আল্লাহ তুমি তাদের মধ্যে একজন রাসূল পাঠাও। এই একজন রাসূল বলতে গেলে এখানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। আর আগেকার আয়াতগুলোতে সেখানে নবীদের কথা বলা হয়েছে, আমার সন্তানকে নবী দাও। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে না, যারা জালেম তারা নবী হবে না, আমি যাদেরকে বাছাই করব তারা নবী হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আজ লাস্টে যে দোয়া করলেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আল্লাহ তুমি কাবা ঘর নির্মাণ করলাম, কাবা ঘর সুন্দর করে পবিত্র করলাম, বিভিন্ন নোংরা থেকে মানে মূর্তি পূজা থেকে আর কিছু থেকে পবিত্র করলাম। এবার তুমি কি করো, এই যে মিশনটাকে চালু রাখার জন্য পরপর নবী পাঠানো। তো এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ বলেছেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি তাদের মধ্যে একজন রাসূল পাঠাও, ইয়াতুলু আলাইহিম আয়াতি, আয়াতুকা, যারা কি করবে তোমার আয়াতকে তেলাওয়াত করে শোনাবে। সেই রাসূল এসে কি করবে, তোমার আয়াতকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুম, এবং তাকে শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাকে পবিত্র করবে। কি করবে? পবিত্র করবে। আর সূরা জুমাতে পবিত্র করাটা আগে এসেছে, তারপরে বলা হয়েছে ইয়াতুলু আলাইহিম, তেলাওয়াত করবে, তারপরে বলা হয়েছে তাকে কি শিখাবে, আয়াত আর হিকমত শিখাবে। তাহলে আগে পবিত্র করবে, এটা হচ্ছে নবীদের একটা কাজ। কি করতে হবে? নবীদের কাজ। তার মধ্যে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কাজ ছিল যে মানুষকে পবিত্র করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী বা রাসূল পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, আলী ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম কি আল্লাহর বান্দা। তারপরে বলছেন ফি উম্মুল কিতাব, এটা আল্লাহর কাছে লিখিত আছে, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবে, এটা কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারণ আছে। তাছাড়াও
যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেট থেকে সমস্ত নবীদেরকে বা সমস্ত আত্মাকে নিয়ে এসেছিলেন, আর তখন জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত মানুষের রূহ সেখানে ছিল, আমরাও ছিলাম, নবী আমরাও ছিল। তো নবীদের রূহগুলো একটু চকচক করছিল, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের, এই দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের বয়স কিন্তু কম ছিল, কি ছিল? বয়স কম ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ওর বয়সটা কম কেন? তো আমি আদম আলাইহিস সালাম বললেন আমার পক্ষ থেকে ওকে 40 বছর বয়স দিয়ে দিলাম। মরণের সময় যখন মালাকুল মউত এসে জিজ্ঞাসা করে জান কবজ করতে এসেছে, তখন বললে এখন তো আমার 25 বছর 40 বছর বাকি আছে, কারণ 1000 বছর তো বয়স। তো বলে তুমি যে দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছো। তো তারপরে আদম আলাইহিস সালামের আত্মাকে কবজ করে নিয়ে চলে গেল। তো সেখানে নবীদের রূহ গুলাও ছিল, কি ছিল? নবীদের রূহ গুলাও ছিল, এবং তাদের একটা বিশেষ যে কিছু আলোকিত হয়েছিল, কি ছিল? আলোকিত ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় থেকে রাসূল, এটা আল্লাহর কাছে নির্ধারণ। উম্মুল কিতাব মানে লাউহে মাহফুজে যে কিতাব আছে, সেই কিতাবের নির্ধারণ আছে। আল্লাহ রাসূল বলেছিল খাতামুন নবিয়্যিন, আমি যে শেষ নবী সেটাও নির্ধারণ আছে। ওয়া ইন্না আদম লামুনজাবিয়াতুন ফি তিনাতি, এবার আদম আলাইহিস সালাম যখন কাদার মধ্যে ছিল তখন এটা নির্ধারণ হয়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হবে। সাউনাব্বিউকুম বিতাবিলি দাওয়াতা ইব্রাহিম, এবং আমি হলাম কি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের দুয়ার হচ্ছে বরকত। এবং ঈসা আলাইহিস সালাম তার গোত্রকে বা তার জাতিকে যে সুসংবাদ দিয়েছে, আমি হলাম কি সেই। আর কি বলছে যে আমার মা যেটা দেখেছিল যে তার ভিতর থেকে একটা আলো বাহির হয়ে গেল, এবং সেই আলো আবার কুসুরুল শাম, শাম দেশের বড় বড় বিল্ডিং কে আলোকিত করলো। কি বললো? শাম দেশের বড় বড় বিল্ডিং কে আলোকিত করলো। যেমন সমস্ত নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তারা কি করে, তার মারা যে স্বপ্ন দেখে থাকে, আমার মাও ঠিক ওইভাবে একটা স্বপ্ন দেখেছিলেন। আর এই অংশটুকু নিয়েই বাড়াবাড়ি করা হয় বিদাতি এলাকায়। কি করা হয়? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি। কি করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি। এখানে হাদিসটা সহি আছে, হাদিসটা মুসনাদে আহমদ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা স্বপ্নে দেখেছিলেন যে আমার ভেতর থেকে একটা অংশ বাইর হলো, যে অংশটা আলোকিত করলো বড় বড় প্রাসাদ, বড় বড় বিল্ডিং গুলা সামদেশে। তো এটা হচ্ছে তার একটা স্বপ্ন, এটা ওহী নয়। দ্বিতীয় কথা, এটা তো আল্লাহ রাসূল নিজেও স্বীকার করেছেন, কিন্তু তারপরে এখানে জন্ম হয়ে রাসূলুল্লাহ নূর দিয়ে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে না। কি হচ্ছে? জন্মগত ভাবে রাসূলুল্লাহ নূর দিয়ে হয়েছে, এটা প্রমাণ হয় না। দ্বিতীয় একটা আয়াত তারা বলে, সেটা হচ্ছে আয়াতটা হচ্ছে সূরা মাইদাতে আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, যে তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাবে মুবিন এসেছে। এবং তারপরে যে প্রোনাউনটা এসেছে, বিহি এসেছে, মানে এক বচন এসেছে। ওই যাকে বলা হচ্ছে নূর তাকে বলা হচ্ছে কিতাব। যদি বিহিমা থাকতো পরের অংশে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হতো। কথা বুঝতে পারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে নূর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়নি। যদি বিহিমা থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য জায়গায় নূর বলা হয়েছে, অন্য আয়াতে আছে যে তিনি হচ্ছেন নূর। আবার অন্য জায়গাতে বলা হচ্ছে সিরাজ বলা হচ্ছে। সিরাজ মানে একবার প্রজ্বলিত আলো, সূর্যের আলোকে সিরাজ বলা হয়। তার মানে কি তিনি সূর্যের আলো, বা সূর্যের আলো তিনি সৃষ্টি হয়েছে, তিনি কি আগুন দিয়ে সৃষ্টি হয়েছে? তাহলে ব্যাখ্যা বলে যেটা দেওয়া হচ্ছে এগুলো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ব্যাখ্যাটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবী আলোকিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবী আলোকিত হবে, এটাই বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের লাস্ট আয়াতে বলছেন কুল, বলে দাও ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি হলাম বাশার। বাশার বলা হয় এই চামড়া কি, ঠিক আছে, বা চামড়া দিয়ে যেগুলো তৈরি তাকে বলা হয় বাশার। আবার বলছে মিসলুকুম, তোমাদের মতন মানুষ, তোমাদের মতনই আমি মানুষ। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। শুধু পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহী করা হয়েছে। কি করা হয়েছে? আমার কাছে ওহী করা হয়েছে, এবং আমাকে বিশেষ একটা সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সৃষ্টিগতভাবে তার পিতামাতা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, মক্কার মুশরিকরা, আবার কি রাসূল বাজারে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, খাওয়া দাওয়া করে,
যদি রসুলই হবে তো তার সঙ্গে একটা ফেরেশতা থাকবে, তার সঙ্গে একটা ফলের বাগান থাকবে, সেখান থেকে খাবে, বাজার কেন করবে, ব্যবসা বাণিজ্য কেন করবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়ে তৈরি, এটা মক্কার মুশরিকরা বলতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়ে তৈরি, এটা মক্কার মুশরিকরা বলতো না। এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা থেকে হবে, আলোকিত হবে। আর সূরা যে আয়াতটা বললাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরে কেউ কেউ বলেছেন যে আমাদের দেশে কিছু তাফসীর কারী যারা পড়ছে যে নূর, তবু ওখানেও নেই যে খলিকা মিনান নূর, ও কথা নেই যে নূর দিয়ে তৈরি করা হচ্ছে, কথা নেই। কি বলে, যদি ধরেও নেওয়া হয় যে নূর, তো নূর দিয়ে তৈরি কথা কিন্তু নেই। তারপরেও তারা প্রমাণ করতে পারবে, কি হবে, তারপরেও প্রমাণ করতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে তৈরি। তারপরে জনসাধারণকে এই ব্যাপারটা নিয়ে এতই বাড়াবাড়ি করে যে পথভ্রষ্ট করে মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে, লা তাকরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, সেভাবে বাড়াবাড়ি করিও না যেইভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার অনুসারীরা বাড়াবাড়ি করেছে। আমার ব্যাপারে বলো কুলু আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল, বান্দা মানে আল্লাহর দাস। আল্লাহ রাসূল নিজেকে দাস বলে ঘোষণা করেছে। কি বলেছে, আমি হলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এইটুকু বলবো, এর বেশি বাড়াবাড়ি করবো না। ঈসা আলাইহিস সালামকে নিয়ে ঈসাইরা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে কি বলেছেন, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এবং তারা বলছে তিনের একজন, কি হচ্ছে, তিনজনের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বাড়াবাড়ি করছে। তারপর সাল্লাল্লাহু বলেছেন আর বলেছে লা তারা আযকারু ঈদান, আমার কবরে ঈদগাহ করি, ঈদগাহ মানে কি, উৎসবের জায়গা করি, সহিহ বুখারীর হাদিস। তারপর মৃত্যুর সময় যখন ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি যখন পারস্য দেশের গির্জার কথা বললেন, তখন বললেন লা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে অভিশাপ করো, আর কাতাবাল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। তারা তাদের নেক লোকদেরকে এবং নবীদেরকে কি করেছে, তাদের মূর্তিগুলো বানিয়ে, ছবি বানিয়ে তাদের গির্জায় রেখে দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কবরকে তোমরা ঈদগাহ হিসাবে বা উৎসবের জায়গা হিসাবে গ্রহণ করিও না। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি মানুষের ভিতরে আমার ভয় না থাকতো তো ঘরটা ভেঙে দিতাম, যে ফাঁকা জায়গায় ফেলতাম, যে কোথায় মানুষ ঈদগাহ করে দিতে পারে বা উৎসবের জায়গা করে দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না বাড়াবাড়ি না চাওয়াচাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মানুষের পরে, কি হবে, আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি সম্মান করতে হবে, সবচেয়ে বেশি ইজ্জত দিতে হবে অন্তর থেকে। এবং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। কি করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তৈরি করেছেন। যখন তিনি বাল্যকালে ছিলেন তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তার চাচার সাথে ব্যবসা করতে যাচ্ছিলেন, আবু দাউদ হাদিসটা রয়েছে। তো সেখানে দেখছে গাছগুলা, সেই পাগড়ি কোনদিন মক্কার যে সমস্ত কাফেররা যায় সামনে, কোনদিন বাইরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তার চাচা আবু তালেব, তো সে পাগড়ি বাইরে আসলেন আর বললেন যে তোমাদের মধ্যে একজন রাসূল আছে, একজন রাসূল হবে। কারণ হচ্ছে পাহাড় পর্বতের গাছপালা তার জন্য নত হয়ে যাচ্ছে, তোমরা খবরদার ইহুদিদের কাছে নিয়ে যাও না, ইহুদিরা একটু মেরে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সেই পাদ্রী খাবার দিলেন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিলো তার চাচাকে ফিরিয়ে এলেন মক্কায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বিশেষ সম্মান দিয়েছে। আবু দাউদ আরেকটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উট এসে নত হচ্ছে, এবং আরেকটা হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উট এসে কাটছে। এরকম বহু হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতেন যেইভাবে তিনি কি সম্মানের অধিকারী। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সহিহ আবু দাউদ হাদিস রয়েছে, লা তাকুমু কামা ইয়াকুমুল আজাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেইভাবে তোমরা দাঁড়িয়ে না যেভাবে অনারবে দাঁড়িয়ে থাকে মানুষকে দেখিয়ে। বলছি কেন, সাহাবী বলছেন কেন আমরা দাঁড়াতে মনে মনে চাইতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মান দাঁড়ায়, কেন কারা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান হতে দাঁড়ান, এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়ানোটাকে অপছন্দ করতেন, ভালোবাসতেন না যে আমাদের সম্মান দিয়ে দাঁড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এখন কি হচ্ছে, বাড়াবাড়ি করতে করতে যখন মিলাদ পড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা চেয়ার রাখা আছে, তিনি চলে আসবেন এবং সেই চেয়ারে বসবেন এবং বলতে বলতে দাঁড়িয়ে গেল, কে হলো, দাঁড়িয়ে গেল। এগুলো কিছু হাদিসে অপব্যাখ্যা দেয়, কিছু হাদিস এরকম আছে অপব্যাখ্যা দেয়। যেমন করে সাদ, সহিহ বুখারীর হাদিস আছে, সাদ রাদিয়াল্লাহু তাআলার বংশ মানে কুরাইজা যখন তারা পরাজয় হয়ে গেল, কিনার ভিতরে ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
আসতে বলছিলেন, চুক্তি করে আসতে বলছিলেন। কয়েকদিন তারা কিলাবন্দি থাকার পরে বললো যে সাদ যা ফয়সালা দেবে সেই ফয়সালা নেব। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদে কি করতে জখম হয়ে গেছিলেন। তো তাকে নিয়ে আসা হলো গাধাতে করে। আর আল্লাহ রাসূল বলে কুমু, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা স্বর্গের দিকে দাঁড়াও। দাঁড়ালেন, তোমার দাঁড়ালে দাঁড়িয়ে চুপচাপ থাকলেন না, দাঁড়িয়ে তাকে নিয়ে আসা। নিয়ে আসতে বললেন রাসূল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা আমাদের ভাষা উঠো উঠো বলছে না, উঠো উঠো, উঠে নিয়ে এসো। তো নিয়ে এসে তাকে বসাতে হবে, যেহেতু তার গায়ে কোনো রক্ত পড়ছে। তো তিনি একটা ফয়সালা দিলেন যে সবাইকে হত্যা করতে হবে, যা একটা বিস্তারিত হাদিস রয়েছে। এই হাদিসকে তারা অপব্যাখ্যা করতে 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 বলছে যদি সাদের জন্য দাঁড়ানো হয় তো রাসূলের জন্য দাঁড়ানো হবে না। বুঝতে পেরেছেন? ওরকম ভাবে আবু দাউদে হাদিসের তিরমিজি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যেতেন তো তখন তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে কি করতেন, আব্বাকে ধরে নিয়ে গিয়ে সেই জায়গায় বসাতেন এবং চুমা দিতেন। ওরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন নিজের বিটির ক্ষেত্রে। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আসলে তিনি দাঁড়িয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে বসিয়ে দিতেন, যেমন আমাদের মেহমান আসলে কি করে আমরা সম্মান করি। আরবদের মধ্যে ওটা আছে যে উঠে গিয়ে তারা ব্যাগ ট্যাগ করে নিয়ে এরকম ভাবে ভালোবাসা দেখাতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় রয়েছে লা তাকুনু কামা ইয়াকুনু আজামি, ওনারাও দেখবে ভাবে মূর্তির মতন দাঁড়িয়ে থাকে, যেমন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, অফিস আদালতে আছে, এইভাবে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আর বিদাতীরা সবটা কি করছে, নিজের মতন ব্যাখ্যা দিতে দিতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে আসবে, মিলাদ পড়বে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা। আরো বলতে বলতে কি বলে জানেন, বলছে যে আরশে পাক থা ফারশে মে উতর গয়া মুহাম্মদ মান, যিনি ছিলেন আরশে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে তিনি দুনিয়াতে চলেছেন কি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ইসলামের আকীদা। আর যারা দাঁড়িয়ে আছে, মাথা ঝুঁকি চলে আছে, গাঁজা খায়, ওরা বলছে তিনের এক, যেটা ইসলামের আকীদা ঠিক করবে। আমি বিষয়ে কথা বলতে দেখেছি, মেদিনীপুরে যখন দাওয়াতি কাজ করতাম, মুর্শিদাবাদে এই ভগবান বলা দেখে মানুষ কথা বলে দেখেছি, আমি তখন কিছু পড়েছিলাম, মানুষ দাঁড়িয়ে আছে, সুন্নতে ঝুল আছে, বলছে আমরা তো নামাজ পড়াতে লাগে না বলছে তিনের একজনকে পেলেই হয়ে যাবে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হচ্ছে কে, আদম আলাইহিস সালাম আর আল্লাহ, তিনজনের একজনকে পেলেই তো হবে, সারা জান্নাত, আর কিছু নামাজ পড়া লাগবে না। তো এরকম বাড়াবাড়ি করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আসমান উঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াফা আলাকা রাব্বিকা, যে তোমার সম্মানকে আমি মর্যাদা বাড়িয়ে দিয়েছি। যেখানে আযানে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেখানে কি একটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটা আযান 24 ঘন্টা চলে, জোহরের আযানটা 24 ঘন্টা চলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে নিয়ে আসা হয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাম আছে। আল্লাহ যেখানে নাম আছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর সম্মান দিয়েছেন এবং কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে যাননি, কোন নবীকে মেরাজে নিয়ে যাননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষ কিছু মর্যাদা দেবেন কিয়ামতের দিবসে, যেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু নবীরা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে রক্ষা করো। তাহলে সেই নবীকে আমাদেরকে কত ভালো করে চিনতে হবে, কত ভালো করে জানতে হবে, কত ভালোবাসতে হবে। নবীরা পর্যন্ত ভীত সংকোচ থাকবে, বলে আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা উম্মতি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। সমস্ত মানুষ ভীতু সন্তুষ্ট হবে, মুমিনরাও, লম্বা চওড়া হাদিস আছে, মুমিনরাও ভয়ে ভীতু সন্তুষ্ট থাকবে। বলে হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, এই জায়গা থেকে চলে আমরা একটা আরাম পাই, কোথায় যাবো, চলো 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 চলো, লম্বা হাদিস, আদমের কাছে যাবে, বিভিন্ন সকলের কাছে যাবে, লাস্ট পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহর আরশে নিচে গিয়ে তিনি সাজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন আমাকে একটা দোয়া শিখিয়ে দেওয়া হবে, আর সেই দোয়া আমি করব, কতক্ষণ করবো আমি জানি না, কি দোয়া সেটা আমি জানি না। এবং আল্লাহ বলবেন ইরফা রাসাকা, তুমি তোমার মাথা ওঠো, চাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি চাও দেওয়া হবে, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা মর্যাদা, বিশেষ একটা সম্মান, এবং তাছাড়াও আবু দাউদে হাদিস হয়েছে তিনি কবরে সর্বপ্রথম তিনিই সর্বপ্রথম উঠবে, জান্নাতে তিনিই সর্বপ্রথম যাবে। তাহলে এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা সম্মান এবং মর্যাদা দিয়েছেন, বিশেষ ইজ্জত দিয়েছেন। কিন্তু তিনি আল্লাহর ঊর্ধ্বে নন, কি তিনি আল্লাহর ঊর্ধ্বে নন, তিনি আরশের উপরে ছিলেন যে ফারসে গিয়েছেন কথা নয়, তিনি সব জায়গাতে আছে কথাও নয়,
তিনি দরুদের কথা যে হাদিসগুলো আছে আমাদের মুসলিম নাসাইতে আছে যে তার কাছে দরুদ পৌঁছানো হয়, আর এই হাদিসটাকে আমি খুব বাড়াবাড়ি করা হয়। সময় যেহেতু নেই শেষে গিয়ে এই হাদিসটা বলে শেষ করে দিয়েছি। এই হাদিসটাকে আমি বাড়াবাড়ি করে, এই হাদিসটা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা শুনতে হবে। কি হয়? আরো সহিহ বুখারী বলছে মেলা হাদিস আছে যেগুলো অপব্যাখ্যা দেয়। এই হাদিসটা আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ শুনতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান না। তিনি সেখানে তাকে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। ইহারে তাবলুগুনি শব্দ এসেছে যে আমার কাছে পৌঁছানো হয়, ফেরেশতারা পৌঁছায়। তিনি দুনিয়ার সব কথা শুনতে পান না, আল্লাহ যখন তাকে শোনান তখন তিনি শুনতে পান। আরো সহিহ বুখারী মুসলিম মেলা হাদিস রয়েছে যেগুলাকে নিয়ে অপব্যাখ্যা করতে করতে এত অপব্যাখ্যা দেয়, সেই অপব্যাখ্যায় সাধারণ মানুষকে এমন পথভ্রষ্ট করে যে তা বলার শেষ নেই। এগুলা সব একটা একটা করে বিস্তারিত আমাদেরকে জানা উচিত এবং অপব্যাখ্যা থেকে বেঁচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি করে ভালোবাসতে হবে, যে এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছেন। যদি সেইভাবে ভালোবাসা হয় বা সেইভাবে তাকে যদি সত্যগতভাবে চেনা হয় এবং তার মর্যাদাগতভাবে চেনা হয়, তবেই কিন্তু ঈমানদার হওয়া যাবে, তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাল কিয়ামতের দিবসে সুপারিশ পাওয়া যাবে। যদি সেইভাবে করে না চিনি, সেইভাবে করে যদি না বুঝি, তাহলে কবরে গিয়ে উত্তর দিতে পারবে না। মান হাদার রাজুল যখন বলা হবে তখন উত্তর দিতে পারবে না, এবং কিয়ামতের দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক হবে না। যেটা সহিহ বুখারীতে হচ্ছে আনতা মা, তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো। তাহলে ভালোবাসা আগে নিতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে হবে, তার মানে সত্যগতভাবে, তার মর্যাদাগতভাবে, তার সম্মানগতভাবে এবং তার স্থানগতভাবে ভালো করে বুঝে সেইভাবে করে ইমান নিয়ে আসতে হবে। বোকার মতন করে লোকে বললো সেইভাবে করে ইমান নিয়ে আসলে কি বলা হবে? হ্যাঁ হ্যাঁ লাগবে, আমি জানি না, আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে বলতো তাই আমি বলবো। কি হবে? যখন এই ভাষা বলবে তখন কানা কালা দুইজন ফেরেশতা কি হবে? মারতে শুরু করবে। যা বিভিন্ন সময় আপনার হাদিস শুনেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কে সঠিক ধারণা আনতেই হবে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চেনা এবং তার প্রতি সঠিকভাবে ঈমান নিয়ে আসা এবং তার সঙ্গে জান্নাতে থাকা আমাদেরকে তুমি তৌফিক দান করো এবং তার ইজ্জত অন্তর থেকে করা আমাদেরকে তুমি তৌফিক দান করো এবং তার সম্পর্কে বাড়াবাড়ি থেকে আমরা যেন বিরত থাকতে পারি, দূরে থাকতে পারি এবং সমাজকে সেই বাড়াবাড়ি থেকে যেন আমরা দূরে রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেরকম সমাজ, সেরকম দাওয়াতি জায়গা তুমি তৈরি করে দাও, আমাদের অন্তর থেকে কাজ করে আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই সমস্ত কথা এবং কর্মকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন তুমি একজন নেতা এবং দায়িত্বশীল দাও, যার পিছনে থেকে আমরা এই ভারতবর্ষে দিনকে ভালো করে প্রচার করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা